গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, যোগব্যায়াম ক্ষেত্রে একগুচ্ছ অভিযোগ তুললেন যোগগুরু ডক্টর লোকনাথ নাথ। বাংলার যোগাসন ক্রীড়া জগতের ট্রাস্টেড বোর্ড রেজিস্ট্রেশন অ্যাকর্ডিং টু পোস্ট রুলস ইনলিগাল। প্রথম থেকে 5 বছর হয়ে গেল, কোন রকম অডিট নেই। ছেলে মেয়েদের হুইপ করে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের বদনাম করে বিওএ সবসময় সহযোগিতা ও বাংলার সরকারের আর্থিক সহযোগিতা করে যাচ্ছে বলে জানালেন যোগগুরু লোকনাথ নাথ। এই অর্গানাইজেশনটা যখন বাংলায় শুরু হয়েছিল, আমরা কয়েকটা অর্গানাইজেশন মিলে করেছিলাম, কিন্তু মেইন যে অলিম্পিকের যে সংস্থাটা ছিল অ্যাফিলেটেড, তাদেরকে এরা দিল্লি থেকে রাখেনি। এখান থেকেই এটা গড়পেটা করে এটাকে কমিটিটাকে করে পাঠানো হলো। সেই কমিটিতে রামদেবের ওখান থেকে, পতঞ্জলি থেকেও কয়েকজনরা ছিলেন। এখন তার মধ্যে একজন যিনি আছেন, তিনি কি করলেন, এই অর্গানাইজেশনটাকে প্রথম থেকে উনি তখন প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন না। প্রেসিডেন্ট সেক্রেটারি যিনি ছিলেন তারা সরে গিয়ে ইনি এটাকে করলেন এবং সেটাকে রেজিস্ট্রেশনও করেননি। পরে রেজিস্ট্রেশন চুপিসারে করে নিলেন কি ট্রাস্টি বোর্ড নিয়ে, কিন্তু সেখানে আমি অবজেকশন জানিয়েছিলাম। ট্রাস্টি বোর্ডে কখনো স্পোর্টস জগতে কখনোই কিছু হয় না, তো ন্যাচারালি সেইভাবে কিন্তু বেঙ্গল অলিম্পিকও এখানে রেকগনাইজ দেয়নি বা অ্যাফিলিয়েশনও দেয়নি। আজ বর্তমানে আমরা এত বছর ধরে, যে বিগিনিং থেকে 5 বছর ধরে এই অর্গানাইজেশনটা তৈরি হয়েছে বাংলার স্বার্থে, ছেলেমেয়েরা যাতে করতে পারে। ছেলেমেয়েরা এখন খুব কম আসছে। কারণটা কি বলতে চাইছে, ছেলেমেয়েরাও বলছে, আদার্স অর্গানাইজেশনও বলছে, এটা তো ট্রাস্টি অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন কখনো স্পোর্টস নিয়ে হয়? এটা তো জোরজবস্তি হচ্ছে, টাকা তুলছে গভর্নমেন্টের নাম বলে, বিভিন্ন অনুষ্ঠান করে হ্যামাপ টাকাগুলো তুলছে, এন্ট্রি ফি তুলছে। গভর্নমেন্টের হলে কি কখনো এই টাকা হয়? আপনারাই বলুন না। গভর্নমেন্টের তো অনেক অর্গানাইজেশন আছে বা সেগুলো চলছে, তারা তো এত টাকা দিয়ে হয় না। একটা সামান্য একটা নমিনাল 1490 টাকা এন্ট্রি ফি, ইটস টু মাচ। আর কোনো অডিট নেই, বললেই বলে সব আছে গেছে। কিন্তু আমি নিজে বলছি, এই অর্গানাইজেশনের থেকেও একটা জায়গা পদে ছিলাম, এখন আমার নিজেরই লাগে এই পদটা কিন্তু বাংলার বুকেতে আমরা ধোকা দিচ্ছে। আমি নিজে এবার সরে দাঁড়াতে চাইছি এবং চাইছি বাংলার যত অর্গানাইজেশন আছে তারা এগিয়ে আসো। সরকারের কাছে আমরা দ্বারস্থ হই এবং অ্যাপিল করি যে এইভাবে ট্রাস্টি বোর্ড অর্গানাইজেশন দিয়ে বাংলার ছেলে মেয়েদের স্বার্থে চলতে পারে না। সেই জন্য অলিম্পিক অ্যাসোসিয়েশন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন তার এটা প্রমাণটা দেখিয়েও দিয়েছে। এই অর্গানাইজেশনটাকে তারা গ্র্যান্ড করেনি এবং যারা অরিজিনাল গভর্নমেন্টের ন্যাশনাল খেলেছে তারাই একমাত্র তাদেরকে সিলেকশন করেছিল। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম, Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Pothshati, Hugli. এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।